আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, মনে রাখা প্রয়োজন, করোনা ভাইরাস আমাদের প্রত্যেকের জীবনে এক অদৃশ্য শত্রু। একে প্রতিরোধ করতে হলে মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আমরা প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি। মহান রব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন। সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হোসনে আরা পারভিন, সহকারী শিক্ষক, কালাই মঈনুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়। আমার পাঠদানের বিষয় বাংলা দ্বিতীয় পত্র, শ্রেণী সপ্তম। আজকের পাঠ অর্থ অনুসারে শব্দের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসগুলোতে দেখেছি শব্দের শ্রেণীবিভাগ করা হয় তিনটি বিষয়ের উপরে ভিত্তি করে: উৎস বা উৎপত্তি, গঠন এবং অর্থ। উৎস বা উৎপত্তি অনুসারে, গঠন অনুসারে প্রকারভেদ আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করা হবে অর্থ অনুসারে শব্দের প্রকারভেদ। অর্থ অনুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়। অর্থ অনুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়, যথা: 1. যৌগিক শব্দ, 2. রূঢ় বা রূঢ়ি শব্দ, 3. যোগরূঢ় বা যোগরূঢ়ি শব্দ। অর্থ অনুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় বা যোগরূঢ়ি শব্দ। যৌগিক শব্দ: যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেসব শব্দকে যৌগিক শব্দ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেসব শব্দকে যৌগিক শব্দ বলা হয়। যেমন: গায়ক, গৈযোগ-নক, অর্থ যে গান করে। বাবুয়ানা, বাবু যোগ আনা, অর্থ
বাবুর ভাব বা বাবুর মতো ভাব। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেসব শব্দই হচ্ছে যৌগিক শব্দ। গায়ক, গৈযোগক, বাবুয়ানা, বাবুযোগ আনা। বাবুয়ানা যে বাবুর মতো ভাব, এই শব্দটি অর্থ উৎপত্তিগত অর্থ যা ব্যবহারিক অর্থও তাই। প্রিয় শিক্ষার্থী, উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ বুঝলে আমরা সংজ্ঞাগুলো আরেকটু পরিষ্কার হব। উৎপত্তিগত অর্থ যা ব্যুৎপত্তিগত অর্থও তাই, অর্থাৎ শব্দটি যে নিয়ম অনুসারে গঠিত হয়েছে সেটা যে নিয়মই হোক, প্রত্যয়, উপসর্গ বা সমাস যেভাবে গঠিত হোক না কেন, মূল শব্দের অর্থকে বলা হয় ব্যুৎপত্তিগত অর্থ। মূল শব্দের অর্থকে বলা হয় ব্যুৎপত্তিগত অর্থ। শব্দটি গঠিত হওয়ার পর ব্যবহারিক অর্থে আমরা যে অর্থে ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে ব্যবহারিক অর্থ। শব্দটিকে আমরা যে অর্থে ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে ব্যবহারিক অর্থ। তাহলে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ, যে শব্দগুলো উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ একই রকম, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে যৌগিক শব্দ। উদাহরণস্বরূপ আমরা আরও বলতে পারি দৌহিত্র, চিকামারা, দেয়াল লিখন। দৌহিত্র, মধুর, এই শব্দগুলিকেই অবশ্যই এগুলি যৌগিক শব্দ। দুই, রূঢ়ি বা রূঢ় শব্দ। প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যেসব শব্দ মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে ব্যবহারিক ক্ষেত্রে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে। সে সকল শব্দকে রূঢ়ি বা রূঢ় শব্দ বলা হয়। যেমন হস্তি, হস্ত যোগ ইন। ব্যুৎপত্তি বা উৎপত্তিগত অর্থ হচ্ছে যার হাত আছে বা হস্ত আছে যার। হস্তি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ যার হাত আছে বা হস্ত আছে যার, এমন সব কিছুকেই হস্তি বলা হয়। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে হস্তি শব্দটি দ্বারা আমরা পশুকে
পশু বা একটি পশুকে বুঝে থাকি বা পশু বিশেষ। প্রিয় শিক্ষার্থী, আমরা উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আর একটু ভালো করে দেখব। উৎপত্তি বা উৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ। গবেষণা, এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরু খোঁজা। ব্যবহারিক অর্থ হচ্ছে ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা। বাঁশি, বাঁশ দ্বারা তৈরি এমন সব কিছুকেই বাঁশি বলা হবে, কিন্তু ব্যবহারিক অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষ বা সুরের বিশেষ এক ধরনের বাদ্যযন্ত্র। সন্দেশ, সন্দেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সংবাদ, এর ব্যবহারিক অর্থ মিষ্টান্ন বিশেষ। তাহলে রূঢ়ি শব্দ হচ্ছে সেই সকল শব্দ যেগুলি প্রত্যয় বা উপসর্গ যুগে গঠিত হয়ে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে ব্যবহারিক ক্ষেত্রে ভিন্ন অর্থ গ্রহণ করে। যেমন গবেষণা, এই শব্দটিকে আমরা ব্যুৎপত্তিগত অর্থ দেখতে পাই গরু খোঁজা, কিন্তু ব্যবহারিক অর্থ অর্থাৎ শব্দটিকে আমরা যে অর্থে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা। বাঁশি, এর ব্যুৎপত্তিগত অর্থ বাঁশ দ্বারা তৈরি এমন যে কোনো বস্তু। কিন্তু ব্যবহারিক অর্থে সুরের বাদ্যযন্ত্র বিশেষ। সন্দেশ ব্যুৎপত্তিগত অর্থ সংবাদ, ব্যবহারিক অর্থ মিষ্টান্ন বিশেষ। 3 যোগ রূঢ় শব্দ। সমাস নিষ্পন্ন শব্দ, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সমসমান পদের যে সকল সমাস নিষ্পন্ন যে সকল শব্দের অর্থ সমসমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে।
সমাস নিষ্পন্ন যে সকল শব্দের অর্থ সমসমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে সে সকল শব্দকে যোগরূঢ় শব্দ বলা হয়। যেমন পঙ্কজ, এর ব্যুৎপত্তিগত অর্থ বা সমাস সাধিত যে অর্থ সেটা হচ্ছে পঙ্কে জন্মে যা, অর্থাৎ পঙ্কে বা কাদায় যা কিছু জন্মে সব কিছুকেই এর উৎপত্তিগত অর্থ অনুসারে পঙ্কজ বলা হবে। পঙ্কে বা কাদায় অনেক কিছু জন্মে, যেমন শৈবাল, শালুক, পদ্মফুল, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা পঙ্কজ বলতে শুধুমাত্র পদ্মফুলকেই বুঝে থাকি, তাই ব্যবহারিক অর্থ পদ্মফুল। অনুরূপভাবে মহাযাত্রা, মহাসমারোহে মহাযাত্রা শব্দটির ব্যুৎপত্তিগত বা উৎপত্তিগত অর্থ হচ্ছে মহাসমারোহে যাত্রা। কিন্তু এর ব্যবহারিক অর্থ মৃত্যু। জলধি, উৎপত্তিগত অর্থ জল ধারণ করে এমন। যেটা জল ধারণ করে বা যে জিনিস জল ধারণ করে তাকেই জলধি বলা হবে, এটা উৎপত্তিগত অর্থ। কিন্তু ব্যবহারিক অর্থে জলধি শব্দের অর্থ সমুদ্র। এই ব্যবহারিক অর্থগুলোই যোগরূঢ় অর্থ। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।